আগামী কয়েক বছরের মধ্যে অতি উত্তপ্ত এই পৃথিবী তাপমাত্রা বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। সম্ভাবনা রয়েছে ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হারও ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার। হাত পা গুটিয়ে তো বসে থাকা যায় না। প্রচণ্ড তাপদাহ মোকাবেলায় সচেতনতা বাড়াতে তাই দেশে দেশে নিয়োগ দেওয়া হচ্ছে চিফ হিট অফিসার। মজার বিষয় হলো, চিফ হিট অফিসারদের সবাই নারী। এ পর্যন্ত বাংলাদেশের বুশরা আফরিন সহ মোট ৮ জন নারী পৃথিবীর বিভিন্ন শহরে চিফ হিট অফিসার হিসেবে কাজ করছেন। তবে একদিক থেকে ব্যতিক্রম বুশরা, অন্যদের কেউই শহরের মেয়র কন্যা নন। বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে চিফ হিট অফিসার নিয়োগ দিয়ে থাকে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আর্ডিয়ান আর্শার্ড রকফেলার ফাউন্ডেশন। স্থানীয় সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করে তারা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি শহরে বিশ্বের প্রথম হিট অফিসার নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পান পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা জেন গিলবার্ট। জেনের মূল কাজ ছিল প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় যে জায়গাগুলোতে সমন্বয়ের ঘাটতি রয়েছে সেগুলো নির্দিষ্ট করা। জেনের দল প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করে, তারপর একটি টাস্কফোর্স গঠন করে স্বাস্থ্য বিভাগ, জাতীয় আবহাওয়া সেবা, বিশ্ববিদ্যালয় খাত এবং সম্প্রদায় ভিত্তিক সংগঠনের মাধ্যমে সচেতনতা বাড়াতে বিভিন্ন ওয়ার্কশপ ও সভা সেমিনারের আয়োজন করে। হিট অফিসার হওয়ার আগে থেকেই জেন গিলবার্ট পরিবেশ ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেছেন। একই বছর অর্থাৎ ২০২১-এ গ্রিসে দায়িত্ব পান এলেনি মাইরিভিলি। তিনি ইউরোপের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় হিট অফিসার। বর্তমানে এলেনি জাতিসংঘে কর্মরত রয়েছেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হন এলিজাবেথ বার্গিয়ানি। অ্যাথেন্সে প্রশাসনে ২ দশক কাজের অভিজ্ঞতা রয়েছে এলিজাবেথের। নিয়োগ পেয়ে এলিজাবেথ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে কাজ করেন গ্রিসের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নেও, যা বেশ সমাদৃত হয়। আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউন শহরটির তাপমাত্রা দিন দিনই বেড়ে চলছে। গরম থেকে নিস্তার পেতে হিট অফিসার হিসেবে নিয়োগ পান ইউজেনিয়া কার্গোপো। তার কাজ অস্বাভাবিক তাপমাত্রায় মানুষকে সচেতন রাখা, যাতে শহরের রাস্তায় কারো হিট স্ট্রোকের ভয় না থাকে, গরমে হাঁটার মতো উপযুক্ত পরিবেশ যাতে থাকে শহরে। তাপপ্রবাহ রুখতে কার্গোপো প্রথমে বৃক্ষরোপণ শুরু করেন। সেই সাথে নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং সচেতনতা বৃদ্ধিতে প্রচার চালাচ্ছেন তিনি। চিলির রাজধানী সান্তিয়াগোর পরিস্থিতি বেশ নাজুক। প্রতি বছর শহরটিতে তাপদাহের মাত্রা বেড়ে চলেছে, ফলে অনেক মানুষ মারা যায়। মৃতের সংখ্যা অন্যান্য দুর্যোগ থেকে অনেক বেশি। উচ্চ তাপমাত্রার কারণে শহরের পানির মজুতে টান পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০২২ সালে নিয়োগ পান ক্রিস্টিনা হুইড্রোভো টর্নভাল। আরবান এবং সাব আরবান উভয় স্তরে পাবলিক পলিসি, নগর পরিকল্পনা এবং স্থানীয় উন্নয়নে প্রকল্প সমন্বয়ের প্রায় ১৫ বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ক্রিস্টিনার। অস্ট্রেলিয়ার মেলবোর্ন হল চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় ষষ্ঠ শহর হিসেবে। অন্যান্য শহরে একজন করে চিফ হিট অফিসার থাকলেও মেলবোর্নে এই পদে কর্মরত আছেন ২ জন, একজন ক্রিস্টিনা মিলনে, অন্যজন টিফানি ক্রফোর্ড। তাদের মূল উদ্দেশ্য প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলো অর্জন করা, সেই সাথে মেলবোর্নকে প্রাণবন্ত পরিবেশে রূপান্তর করা। বর্তমানে তারা শহরটিকে শূন্য কার্বন নিঃসরণের শহর গড়তে কাজ করছেন। হিট অফিসার হিসেবে সারা বিশ্বের সর্বশেষ নিয়োগ এবং এশিয়ার প্রথম নিয়োগপ্রাপ্ত ব্যক্তিটি হলেন আমাদের মেয়র তনয়া বুশরা আফরিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা। মেয়র কন্যা হলেও তার কোনো অফিস সিটি কর্পোরেশনে থাকবে না। তিনি যেসব কাজ করবেন সেগুলোর অর্থ দেবে আর্ডিয়ান আর্শার্ড রকফেলার ফাউন্ডেশন। বুশরার বেতনও তারাই দেবে। বুশরার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই। ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যায় পর্যন্ত লেখাপড়া করে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন কানাডায়। কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট স্টাডিজে মেজর করেছেন। এরপর ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পে কাজ করেন। পরে বাংলাদেশি এনজিও শক্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন বুশরা। এছাড়াও তিনি বাংলাদেশের বিশিষ্ট প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজ করেছেন। এছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় নির্মাতা নুহা সুমাইন পরিচালিত ৭০০ টাকা শর্ট ফিল্মে। প্রযোজনা করেছেন নুহাসের মশারি নামক আন্তর্জাতিকভাবে সমাদৃত শর্ট ফিল্মে।